বল্লম উঁচিয়ে অপেক্ষা করছে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল আমাদের সৈনিকরা। তারপর প্রচণ্ড বুনো উল্লাসে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল নদীতে। অশ্বারোহীরা নড়ল না, অপেক্ষা করতে লাগলো পদাতিকদের কি অবস্থা হয় দেখার জন্যে। কয়েক মিনিট মাত্র লাগলো নদীর মাঝে শত্রুদের ছত্রভঙ্গ করে দিতে। প্রাণ ভয়ে ভয়ে হ্যাঁচড়ে পাচড়ে পারে উঠতে লাগলো তারা। ধাও করে গেল আমাদের সৈনিকরা। এই সময় আরও শেষে জানালো এক গুপ্তচর এইমাত্র খবর নিয়ে এসেছে, সে লিওকে হাত পা অবস্থায় একটা 2 চাকাওয়ালা ঘোড়ায় টানা গাড়িতে দেখেছে। আতেন, শিমবিরি আর এক রক্ষীও ছিল সঙ্গে। পূর্ণ বেগে কালুনের দিকে ছুটে চলেছে তারা। ইতিমধ্যে আমাদের কিছু সৈনিক নদীর অপর পারে উঠতে পেরেছে। শত্রু সেনারা ধেয়ে এলো ওদের দিকে। কয়েক মিনিট লড়ে পিছিয়ে আসতে বাধ্য হলো আমাদের সৈনিকরা। পরপর 3 বার এমন পিছিয়ে আসতে হলো ওদের। ক্ষয়ক্ষতিও কম হলো না। অধীর হয়ে উঠল আয়শা। ওদের নেতা দরকার, বলল ও। আমি নেতৃত্ব দেব, এসো আমার সাথে হলি, বলেই ঘোড়া ছুটিয়ে দিল আয়শা। ঘোড়সাওয়ার বাহিনীর মূল অংশটা অনুসরণ করলো ওকে। মহা উল্লাসে চিৎকার করতে করতে ঝাঁপিয়ে পড়ল নদীতে। শত সহস্র তীর বল্লম ছুটে আসতে লাগলো শত্রুর দিক থেকে। ডানে বায়ে আমাদের অনেক ঘোড়া এবং আরোহীকে লুটিয়ে পড়তে দেখলাম। কিন্তু আমার বা 1 কি 2 গজ সামনে সাদা আলখাল্লা মোড়া আয়শার গা স্পর্শ করল না একটাও। 5 মিনিটের মাথায় নদীর অপর পার দখল করে নিলাম আমরা। এবার শুরু হলো আসল লড়াই। একটু পিছিয়ে গিয়েছিল কালুনের বাহিনী। আমরা পার দখল করা মাত্র হামলা চালালো আবার। আমাদের মতো ওরাও মাঝখানে অশ্বারোহী আর দুপাশে পদাতিক বাহিনী মোতায়েন করেছে। আমাদের পদাতিকরা মুখোমুখি হলো ওদের পদাতিকদের, আর ঘোড়সাওয়াররা ওদের ঘোড়সাওয়ারদের। দুপক্ষই সমানে বর্ষণ করছে তীর আর বল্লম। হতাহত হচ্ছে সমানে সমানে। কিছুক্ষণ পর খেয়াল করলাম খুব ধীরে হলেও আমরা এগোচ্ছি। আগেই বলেছি তীর বল্লম আমাদের দিকে আসছে, কিন্তু অদৃশ্য কোনো শক্তির প্রভাবে যেন আমাদের গায়ে না লেগে আশপাশ দিয়ে চলে যাচ্ছে। সামনে পেছনে দুপাশে লড়ছে আমাদের সৈনিক ঘোড়সাওয়াররা। জখম হচ্ছে মরছে, কিন্তু ভূক্ষেপ নেই কারো। অবশেষে শত্রু বাহিনীর ব্যূহ ভেদ করে বেরিয়ে এলাম আমরা। প্রায় 1/2 মাইল মতো ছুটে গিয়ে থামলাম কিছুক্ষণের জন্যে। 5, 10 বা 20, 50 জনের ছোট ছোট দলে ভাগ হয়ে হাজির হতে লাগলো আমাদের ঘোড়সাওয়াররা। সামান্য সময়ের ভেতর 1000-3 লোক জড়ো হয়ে গেল। শেষ দলটা উপস্থিত হওয়ার পর মিনিট 5 অপেক্ষা করলো আয়শা। আর কেউ এলো না দেখে হাত উঁচু করে এগোনোর নির্দেশ দিল। কালুন নগরীর পথে ছুটে চলল জঙ্গলি বাহিনী। পুরোভাগে আয়শা, তার সামান্য পেছনে পাশাপাশি আমি আর আরস। ভয়ঙ্কর বেগে ছুটে চলেছি আমরা। খান রাসেন যখন মরণ শাপথ নিয়ে লিও আর আমাকে তাড়া করেছিল, তখনও সম্ভবত এত জোরে ঘোড়া ছোটায়নি। পেছনে 3000 জঙ্গলির উল্লসিত চিৎকার। খান রাসেনের তাড়া খেয়ে যে পথে এসেছিলাম, এখন আমরা সে পথে যাচ্ছি না। সমভূমির উপর দিয়ে কোনাকুনি একটা পথে ছুটছে আয়শা। ফলে অনেক কম সময়ে পৌঁছে গেলাম কালুনের কাছাকাছি। দুপুরে সামান্য পরে দূরে দেখা গেল কালুন নগরী। ছোট একটা জলার ধারে ঘোড়া থামালো আয়শা। 3000 জঙ্গলি অশ্বারোহীও দাঁড়িয়ে পড়ল। এখানে ঘোড়াগুলোকে পানি খাইয়ে নেওয়া হলো। যোদ্ধারাও সঙ্গের পুটুলি থেকে খাবার বের করে খেয়ে নিল। আমিও সামান্য খেলাম, কিন্তু আয়শা কিছু মুখে তুলল না। এখানেও কয়েকজন গুপ্তচর দেখা করলো আরসের সঙ্গে। তাদের কাছে জানা গেল খানিয়া আতেনের বড় বাহিনীটা নগর পরিখার সেতুগুলো পাহারা দিচ্ছে। আমাদের এই স্বল্প সংখ্যক যোদ্ধা নিয়ে ওদের আক্রমণ করাটা বোকামি হবে। এসব কথায় কান দিল না আয়শা।
ঘোড়াগুলোর একটু বিশ্রাম হতেই আবার এগোনোর নির্দেশ দিল সে। আবার কয়েক ঘন্টা একটানা ঘোড়া ছুটিয়ে চলা। ঘোড়ার খুরের সম্মিলিত আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। আয়শা কোনো কথা বলছে না। ওর সঙ্গী 3 সহস্র বুনো মানুষও নিশ্চুপ। মাঝে মাঝে ঘাড় ফিরিয়ে তাকাচ্ছে পেছনে। আমিও তাকালাম একবার। সে দৃশ্য ভোলার নয়। কালো মেঘে ছেয়ে গেছে পেছনের আকাশ। মেঘের প্রান্তগুলো আগুনের মতো লাল। মাথার উপর দিয়ে স্বর্গীয় সেনাবাহিনীর মতো এগিয়ে চলেছে যেন আমাদের সাথে সাথে। এমন কালো মেঘ আমি জীবনে কখনো দেখিনি। মাত্র বিকেল এখন, কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে প্রকৃতিতে। প্রায় অন্ধকার হয়ে গেছে পেছনের সমভূমি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে নিঃশব্দে। দেখে মনে হচ্ছে কোনো যোদ্ধা যেন মেঘের গায়ে তীব্র আঘাত হানছে হাতের খোলা তলোয়ার দিয়ে। ক্রমশ এগিয়ে আসছে কালুন। একটু পরে দেখতে পেলাম ওদের দ্বিতীয় এবং বৃহত্তর বাহিনীটাকে। ভয় পাওয়ার মতোই দৃশ্য বটে। আকাশে পুঞ্জ পুঞ্জ মেঘের মতোই ঘন সন্নিবিষ্ট হয়ে দাঁড়িয়ে আছে সৈনিকরা, ঘোড়সওয়াররা। আমরা যেমন ওদের দেখেছি তেমনি ওরাও দেখেছে আমাদের। একটু পরেই দেখলাম একজন দূত এগিয়ে আসছে ঘোড়ায় চেপে। আয়শা হাত উঁচিয়ে সংকেত দিতেই থেমে গেলাম আমরা। আরও এগিয়ে এলো দূত। চিনতে পারলাম লোকটাকে। সাবেক খানের এক পরিষদ। লাগাম টেনে দীর্ঘকণ্ঠে সে বলতে লাগলো, শুনুন হেস, খানিয়া আতেনের কথা। আপনার প্রিয়তম বিদেশি প্রভু এখন বন্দী তার প্রাসাদে। এগোনোর চেষ্টা করলেই আপনাকে এবং আপনার ছোট্ট দলটাকে আমরা ধ্বংস করে দেব। দেখতেই পাচ্ছেন কি বিশাল বাহিনী তৈরি রয়েছে এখানে। তবু যদি কোনো অলৌকিক উপায়ে আপনি জয়ী হন, কালনের প্রাসাদে পৌঁছানোর আগেই মারা যাবে আপনার প্রিয়তম। তার চেয়ে আপনি আপনার পাহাড়ে ফিরে যান। খানিয়া প্রতিশ্রুতি দিয়েছেন আপনাকে এবং আপনার লোকদের অক্ষত অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ দেবেন তিনি। এখন বলুন, আপনার যদি কিছু বলার থাকে। ফিসফিস করে আরশকে কিছু বলল আয়শা। আরশ উঁচু গলায় শুনিয়ে দিল কথাগুলো। কিছু বলার নেই। প্রাণের মায়া থাকলে পালাও এখনই, মৃত্যু তোমার পেছনেই। হতাশ মুখে ঘোড়া ছুটিয়ে দিল দূত। কিন্তু আয়শা তখনই রওনা হওয়ার নির্দেশ দিল না আমাদের। গভীর চিন্তায় ডুবে গেছে ও। একটু পরেই আমার দিকে তাকালো আয়শা। পাতলা মুখাবরণের ভেতর দিয়ে দেখতে পাচ্ছি ওর মুখ। সাদা ভয়ঙ্কর হয়ে উঠেছে। চোখ দুটো সিংহীর চোখ। রাতের বেলা যেমন জ্বলে তেমন জ্বলছে। দাঁতে দাঁত চেপে হিসহিসে স্বরে সে বলল, নরকের মুখ দেখার জন্যে তৈরি হও হলি। ভেবেছিলাম সম্ভব হলে ওদের মাফ করে দেব, পারলাম না। আমার সব গোপন শক্তি প্রয়োগ করে হলেও আমি লিওকে জীবিত দেখতে চাই। ওরা ওকে খুন করতে চাইছে। তারপর ও পেছন ফিরে চিৎকার করে উঠল, ভয় পেও না সর্দাররা, তোমরা সংখ্যায় কম, কিন্তু তোমাদের সঙ্গে আছে লক্ষ লক্ষ সৈনিকের শক্তি। হিসাকে অনুসরণ করো, যাই ঘটুক না কেন ভয় পেও না বা হতাশ হয়েও না। তোমাদের সৈনিকদের জানিয়ে দাও কথা, বলো ভয়ের কিছু নেই। হিসার বর্মের আড়ালে তোমরা সেতু পেরিয়ে কালুন নগরীতে প্রবেশ করবে। সর্দাররা যার যার যোদ্ধাদের কাছে গিয়ে জানিয়ে দিল আয়শার নির্দেশ। আমরা আপনার পেছন পেছন নদী পেরিয়েছি হেস, চেঁচিয়ে জবাব দিল বুনো লোকগুলো। এত দূর এসেছি বিনা বাধায়। আপনি এগিয়ে চলুন, আমরা আছি আপনার পেছনে, নির্দেশ দিল আয়শা। বর্ষার ফলার মতো চেহারায় দাঁড়িয়ে গেল ঘোড়সওয়াররা। আয়শা রইল ফলার একেবারে মাথায়। আরশ আর আমি একটু পেছনে, আগের মতোই পাশাপাশি। তীক্ষ্ণ স্বরে একবার শিঙা বেজে উঠল কোথাও। পর মুহূর্তে কাছের এক পপলার বন থেকে সার বেঁধে বেরিয়ে এলো কালুনের বিরাট এক অশ্বারোহী বাহিনী। দ্রুত বেগে আমাদের চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে তারা। এদিকে সামনে দাঁড়িয়ে থাকা বাহিনীটাও এগোতে শুরু করেছে। প্রথমে ঘোড়সওয়াররা, তারপর পদাতিকরা। আমাদের খেলা বোধহয় শেষ হলো। সন্দেহ নেই
আমরা হারব, অন্তত আমার তাই মনে হচ্ছে। পপলার বন থেকে বেরিয়ে আসা ঘোড়ছোয়ারদের দিকে তাকালো একবার আয়শা, সামনের বাহিনীটার দিকে তাকালো একবার, তারপর একটানে মুখের আবরণ ছিঁড়ে ফেলে উঁচু করে ধরল। ওর কপালে জ্বলে উঠল সেই অদ্ভুত রহস্যময় নীল আলো। উপস্থিত অর্ধলক্ষ মানুষের ভেতর একমাত্র আমি এর আগে দেখেছি এ আলো। ইতিমধ্যে মাথার উপর মেঘ আরও ঘন হয়েছে এবং এখনো হচ্ছে। মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছে, এখন আর নিঃশব্দে নয়, সশব্দে। পেছনের পাহাড় চূড়া থেকে আচমকা বেরিয়ে এলো কয়েক দমক অগ্নিশিখা। তিমি যেমন নিঃশ্বাস ছাড়ে, তেমনি ফোয়ারার মতো উঠে গেল তা অনেক অনেক উপরে। লাল আভা ধরল মেঘের কালো কালো গা। ঘোড়ার লাগাম ফেলে দিয়ে দুহাত আকাশে ছুড়ে দিল আয়শা। ছেঁড়া সাদা মুখাবরণটা নাড়তে লাগল, স্বর্গের উদ্দেশ্যে সংকেত দিচ্ছে যেন। সেই মুহূর্তে আকাশের কালো চেহারা চোয়ালটা যেন হা হয়ে গেল। তীব্র উজ্জ্বল আগুনের শিখা ছুটল কালুনের দিকে। বিদ্যুৎ চমক চান হয়ে যায় সে উজ্জ্বলতার কাছে। পরক্ষণে শোষ শব্দে ধেয়ে এলো বাতাস। আমাদের সামান্য উপর দিয়ে ছুটে গেল কালুন নগরীর দিকে। কি ভয়ঙ্কর বেগ সে বাতাসের! প্রবল ঝড়ও হার মানে তার কাছে। সামনে যা পেল ইট কাঠ পাথর মানুষ ঘোড়া সব উড়িয়ে নিয়ে গেল। বসন্তের আগমনে শীতের তুষার যেমন গলে মাটির সঙ্গে মিশে যায়, তেমনি দেখতে না দেখতে নাই হয়ে গেল আতেনের বিশাল বাহিনী। আমি দেখলাম প্রবল বাতাসে প্রথমে বেঁকে গেল পপলার গাছগুলো, তারপর উপড়ে এলো মাটি থেকে এবং একটু পরে তীব্র বাতাসে উড়তে উড়তে অদৃশ্য হয়ে গেল সব। কালনের উঁচু নগর প্রাচীর বালির বাঁধের মতো ধসে পড়ল। ইট পাথরের দালানগুলো দেখা দিল আগুনের লেলিহান শিখা। এক বাড়ি থেকে অন্য বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। অল্প সময়ের ভেতর পুরো নগরীটা জ্বলন্ত চুল্লি হয়ে উঠল। বিশাল পাখির মতো ডানা ঝাপটাতে ঝাপটাতে অন্ধকার নেমে এলো, আমাদের পেরিয়ে এগিয়ে গেল সামনে। তারপরই দেখলাম কালো ডানাগুলো লাল গনগনে হয়ে উঠেছে। আগুনের বান ডাকিয়ে উড়ে গেল কালুনের উপর দিয়ে। তারপর সব শান্ত, চারদিকে কালো শান্ত অন্ধকার, নৈশব্দ, ধ্বংস আর মৃত্যু। ধীরে ধীরে মেঘ কেটে গেল। গোধূলির চান আলোয় দেখলাম সামনে শূন্য পড়ে আছে কালনের ঢোকার সেতু। আতেনের বিশাল বাহিনীর চিহ্ন নেই কোথাও। অন্যদিকে নিহত তো দূরের কথা, আমাদের জঙ্গলি বাহিনীর একটা লোকও আহত হয়নি। তবে বিস্ময়ের পাথর হয়ে গেছে তারা। আতঙ্কে মুখ দিয়ে কথা সরছে না কারো। আয়শা যখন এগোনোর নির্দেশ দিল, তখনও দাঁড়িয়ে রইল সবাই। আরশের কাছ থেকে দ্বিতীয় নির্দেশ পাওয়ার পর সংবিত ফিরল ওদের। ক্লান্ত ভঙ্গিতে এগোতে লাগলো আমাদের পেছন পেছন। সেতুর উপর উঠল আয়শা, ঘোড়ার মুখ ঘুরিয়ে তাকালো তার সৈনিকদের দিকে, যেন বলতে চাইল, স্বাগতম আমার সন্তানেরা। সে এক দেখার মতো দৃশ্য। ঘোড়ার পিঠে রিজু হয়ে বসে আছে সে, মাথায় তারার মুকুট। জঙ্গলিরা প্রথম এবং শেষবারের মতো দেখল তার চেহারা। দেবী! কাঁপা কাঁপা গলায় চিৎকার করে উঠল তারা। ঘোড়ার মুখ ঘুরিয়ে নিয়ে চলতে শুরু করলো আয়শা। জ্বলন্ত কালনের রাজপথ ধরে এগিয়ে চলল রাজপ্রাসাদের দিকে। পুরোপুরি রাত নেমে আসার আগেই আমরা পৌঁছে গেলাম প্রাসাদে। প্রহরী শূন্য অবস্থায় পড়ে আছে ফটক। শূন্য উঠান পেরিয়ে ঘোড়া থেকে নামলো আয়শা, প্রাসাদে ঢুকলো। পেছনে আমি আর আরশ। একের পর এক খোলা দরজা পেরিয়ে এগিয়ে চলেছি আমরা। কোথাও কোনো সারা শব্দ নেই, সবগুলো ঘর ফাঁকা। সবাই পালিয়েছে নয়তো মারা গেছে। অবশেষে একটা সিঁড়ির কাছে এলাম। উঠতে শুরু করলো আয়শা। প্রাসাদের চূড়ায় যেখানে সামান ছিম্বিরির ঘর, সেখানে গিয়ে শেষ হয়েছে সিঁড়ি। দেখা মাত্র চিনতে পারলাম ঘরটা। আতেন এখানেই হত্যা করার হুমকি দিয়েছিল আমাদের। দরজাটা বন্ধ। কি আশ্চর্য! আয়শা সামনে গিয়ে দাঁড়াতেই
আপনা থেকে খুলে গেল ওটা। আয়শার পেছন পেছন আমরা ঢুকলাম প্রদীপের মৃদু আলোয় আলোকিত ঘরটা। ঘরের মাঝখানে একটা চেয়ারে বসে আছে লিও, হাত পা বাঁধা, চেয়ারের হাতল আর পায়ার সাথে, মুখটা ফ্যাকাশে। কম্পিত হাতে একটা ছোরা ধরে আছে বৃদ্ধ সামান ওর বুকের উপর, বিধিয়ে দিতে উদ্যত। মাটিতে পড়ে আছে খানিয়া আতেন, চোখ দুটো হা করে খোলা, তাকিয়ে আছে ছাদের দিকে। মারা গেছে কালুনের খানিয়া আতেন, কিন্তু এতটুকু মলিন হয়নি তার রাজকীয় চেহারা। মুহূর্তের ভেতর এতগুলো ব্যাপার লক্ষ্য করলাম আমরা। আয়শা তার হাতটা সামান্য নাড়ল, সিম্মিরির হাত থেকে খসে পড়ে গেল ছুরি, আর বৃদ্ধ সামান ঘুরে দাঁড়িয়েই ভূত দেখার মতো চমকে উঠে স্থির হয়ে গেল। ঝুঁকে ছুরিটা তুলল আয়শা, দ্রুত হাতে বাঁধন কেটে দিল লিওর হাত পায়ের। তারপর ক্লান্ত ভঙ্গিতে বসে পড়ল একটা চেয়ারে। লিও উঠে শূন্য দৃষ্টিতে একবার তাকালো চারপাশে, তারপর বলল, একেবারে ঠিক সময়ে এসেছো আয়শা। আর 1 সেকেন্ড দেরি করলেই খুনি কুকুরটা সামানের দিকে ইশারা করলো ও। যাক, সময় মতো এসেছিলে। কিন্তু কি করে এলে তোমরা ওই প্রচণ্ড ঝড়ের ভেতর দিয়ে? ও হরেশ, তুমি এখনো বেঁচে আছো? আমরা ঝড়ের ভেতর দিয়ে আসিনি, জবাব দিল আয়শা। এসেছি ঝড়ের ডানায় চেপে। এখন বলো, তোমাকে ধরে আনার পর কি কি ঘটেছে? হাত পা বেঁধে এখানে নিয়ে এলো, তারপর তোমার কাছে চিঠি লিখতে বলল। তাতে লিখতে হবে তুমি ফিরে যাও, না হলে আমি মারা পড়ব। আমি রাজি হলাম না। তখন মেঝেতে পড়ে থাকা মৃত আতেনের দিকে তাকালো ও। তখন আয়শার প্রশ্ন। তখন শুরু হলো সেই ভয়ঙ্কর ঝড়। মনে হচ্ছিল আর কিছুক্ষণ চললে পাগল হয়ে যাব। এই পাথরের প্রাসাদ পর্যন্ত থরথর করে কাঁপছিল। বাতাসের শোষ গর্জন যদি শুনতে, বিদ্যুতের চমক যদি দেখতে। তোমাকে বাঁচানোর জন্যে আমি পাঠিয়েছিলাম ওদের। স্থির চোখে এক মুহূর্ত তাকিয়ে রইল লিও আয়শার দিকে, কিছু যেন বোঝার চেষ্টা করলো, তারপর বলে চলল, আতেনও তাই বলছিল। আমি বিশ্বাস করিনি। আমার মনে হচ্ছিল মহাপ্রলয় আসন্ন। এই জানালার সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল আতেন, তারপর আবার এসে দাঁড়ালো আমার সামনে। একটা ছুরি তুলে নিল আমাকে হত্যা করার জন্যে। আমি জানি যেখানেই যাই না কেন তুমি আসবে পেছন পেছন। সুতরাং নির্ভয়ে বললাম, হ্যাঁ, বিধিয়ে দাও আমার বুকে। বলেই চোখ বুজে অপেক্ষা করতে লাগলাম আঘাতের। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেল, আঘাত এলো না। তার বদলে কপালে অনুভব করলাম ওর ঠোঁটের ছোঁয়া। না, এ আমি করব না, ওকে বলতে শুনলাম। বিদায় প্রিয়তম, তোমার নিয়তি তুমি নির্ধারণ করো, আমারটা আমি করছি। চোখ মেলে দেখলাম একটা গ্লাস হাতে দাঁড়িয়ে আছে আতেন, ওই যে ওর পাশে পড়ে আছে। গ্লাসের তরল পদার্থটুকু গলায় ঢেলে দিতেই ও লুটিয়ে পড়ল। তারপর ওই বুড়ো তুলে নিল ছুরিটা, বিধিয়ে দিতে যাবে আমার বুকে। এই সময় তোমরা ঢুকলে। বলতে বলতে হাঁপিয়ে গেছে লিও। হঠাৎ টলে উঠল ওর পা, পড়ে যেতে যেতেও সামলে নিল কোনো রকমে। তাড়াতাড়ি বসে পড়ল চেয়ারটায়। তুমি অসুস্থ, উদ্বিগ্ন গলায় বলল আয়শা। হরস, সেই ওষুধটা তাড়াতাড়ি। কুন্নিস করে আলখাল্লার পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করলো পূজারি। লিওর হাতে দিয়ে বলল, খেয়ে নিন প্রভু, এখনই আপনার হারানো শক্তি ফিরে পাবেন। সত্যিই তাই। ওষুধটা খাওয়ার কয়েক মিনিটের ভেতর সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল লিও। মুখের ফ্যাকাশে ভাব কেটে গেল, চোখের উজ্জ্বলতা ফিরে এলো, দেহের শক্তিও সম্ভবত স্বাভাবিক হয়ে এলো। কারণ দেখলাম একটু পরেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ও। টেবিলের উপর রান্না করা মাংস ছিল। সেটা দেখি লিও প্রশ্ন করল, এখন খেতে পারি আয়শা? খিদেই মরে যাওয়ার অবস্থা আমার। নিশ্চয়, বলল আয়শা। খাও হলি, তোমারও নিশ্চয় খিদে পেয়েছে, খেয়ে নাও। আমি আর লিও ঝাঁপিয়ে পড়লাম খাবারটুকুর উপর। হ্যাঁ, আক্ষরিক অর্থেই ঝাঁপিয়ে পড়লাম।
ঘরে একটা মৃতদেহ থাকা সত্ত্বেও আরস খেল না। আয়শাও কোনো খাবার স্পর্শ করল না। বৃদ্ধ জাদুকর সিম্বরি দাঁড়িয়েই রইল পাথরের মূর্তির মতো, ক্ষমতাহীন। 23। খাওয়া শেষ করে লিও বলল, তোমাদের সঙ্গে থাকতে পারলে বেশ হতো। অদ্ভুত ঘটনাগুলো স্বচক্ষে দেখতে পেতাম। দেখার মতো কিছু ঘটেনি তো দেখবে কি, বলল আয়শা। নদী পেরোনোর সময় সামান্য যুদ্ধ করতে হয়েছিল, ব্যাস, আর কিছু না। আগুন পৃথিবী আমার, বাতাস আমার হয়ে করে দিয়েছে বাকিটুকু। আমি ওদের ঘুম থেকে ডেকে তুলেছিলাম। আমার নির্দেশে ওরা ঝাঁপিয়ে পড়েছিল তোমাকে বাঁচানোর জন্যে। একজনের জন্যে অনেক জীবন গেছে, শান্ত গম্ভীর গলায় বলল লিও। কয়েক হাজার। হাজার না হয়ে যদি ওরা সংখ্যায় লক্ষ লক্ষ হতো, তবু একজনকেও আমি রেহাই দিতাম না। এর দায় সব ওর। মৃত আতেনের দিকে ইশারা করল আয়শা। আমি ভেবেছিলাম যতটুকু না করলেই নয় ততটুকু ক্ষতি করব, কিন্তু ও যখন বাধ্য করল। তবু প্রিয়তমা, তোমার হাত রক্তে রাঙানো ভাবতে কেমন জানি লাগছে আমার। কেমন লাগার কিছু নেই প্রিয়তম। এতদিন তোমার রক্তের দাগ লেগেছিল এ হাতে, আজ ওদের রক্তে তা ধুয়ে নিলাম। যাক, রাতের দুঃস্বপ্ন আমরা যেমন ভুলে যাই, দুঃখময় অতীত তেমন ভুলে যাওয়াই ভালো। এখন বলো, কি দিয়ে তোমাকে সম্মানিত করব? আতেনের মুকুটটা পড়ে আছে মেঝেতে তার চুলের উপর, সেটা তুলে নিল আয়শা। লিওর সামনে এসে দু হাতে উঁচু করে ধরল। আস্তে আস্তে হাত নামিয়ে এনে মুকুটটা লিওর কপালে ঠেকালো আয়শা। শান্ত উদাত্ত স্বরে বলল, জাগতিক, অতি তুচ্ছ এই প্রতীক, এর সাহায্যে আমি তোমাকে পৃথিবীর রাজ আসনে অভিষিক্ত করছি প্রিয়তম। এ বিশ্বে যা কিছু আছে সব এখন থেকে তোমার শাসনাধীন, এমন কি আমিও। আবারও মুকুটটা উঁচু করে ধরল, ধীরে ধীরে নামিয়ে এনে ঠেকালো লিওর কপালে। তারপর আবার সেই সঙ্গীতের মতো সুরেলা কণ্ঠস্বর, আমি শপথ করে বলছি প্রিয়তম, অশেষ দিনের প্রসাদ তুমি পাবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন তুমি থাকবে এবং প্রভু হিসেবেই থাকবে। আবার উঁচু হলো মুকুট, নেমে এসে স্পর্শ করল লিওর কপাল। এক স্বর্ণ প্রতীকের মাধ্যমে আমি তোমাকে দিচ্ছি জ্ঞান। এই স্বর্ণ প্রতীকের মাধ্যমে আমি তোমাকে দিচ্ছি জ্ঞান, প্রকৃত জ্ঞান, যে জ্ঞান তোমার সামনে খুলে দেবে প্রকৃতির সব গোপন দুয়ার। বিজয়ীর মতো সে পথে হেঁটে যাবে তুমি আমার পাশে পাশে। তারপর একসময় শেষ দরজাটা অতিক্রম করব আমরা। জীবন মৃত্যুর ভেদ আর তখন থাকবে না আমাদের কাছে। তাচ্ছিল্যের সাথে মুকুটটা ছুঁড়ে ফেলে দিল আয়শা। এবং কি আশ্চর্য, মৃত আতেনের বুকের উপর গিয়ে সেটা পড়ল, সোজা হয়ে রইল সেখানেই। আমার এসব উপহারে তুমি খুশি হওনি প্রভু? জিজ্ঞেস করল আয়শা। বিমর্ষ ভঙ্গিতে ওর দিকে তাকিয়ে মাথা নাড়ল লিও। আর কি তাহলে তুমি চাও? বলো, আমি দেব তোমাকে। সত্যিই দেবে? হ্যাঁ, শপথ করে বলছি। এই যে এখানে যারা আছে সবাই সাক্ষী। তুমি চাও, তুমি শুধু চাও। আমি লক্ষ্য করলাম সূক্ষ্ম একটা হাসি যেন ফুটে উঠে মিলিয়ে গেল মূর্তির মতো দাঁড়িয়ে থাকা সামানের ঠোঁটে। আমি এমন কিছু চাইব না যা দেয়া তোমার অসাধ্য, বলল লিও। আয়শা, আমি তোমাকে চাই, এখন চাই, হ্যাঁ এখনই, আজ রাতেই। কবে কোন রহস্যময় আগুনে স্নান করব ততদিন অপেক্ষা করতে পারবো না। শোনা মাত্র কুকড়ে গেল যেন আয়শা। একটু পিছিয়ে এলো লিওর কাছ থেকে, দাঁত দিয়ে কামড়ে ধরল নিচের ঠোঁট। তারপর ধীরে ধীরে বলল, সেই বোকা দার্শনিকের মতো অবস্থা হয়েছে আমার। হাঁটতে হাঁটতে নক্ষত্রের দিকে তাকিয়ে দেশ বিদেশের ভাগ্য গণনা করছিল।
নিজের ভাগ্যের কথা আর খেয়াল ছিল না। শেষ পর্যন্ত দুষ্ট ছেলেদের খুঁড়ে রাখা গর্তে পড়ে হাত পা ভেঙে মরল। আমি ভাবতে পারিনি পৃথিবীর সব ঐশ্বর্য, সব সম্মান, ক্ষমতা পায়ে ঠেলে তুমি নিছক এক নারীর প্রেম চাইতে পারো। ওহ লিও, আমি ভেবেছিলাম আরও ভালো, আরও মহান কিছু চাইবে। ভেবেছিলাম হয়তো বিশ্ব ব্রহ্মাণ্ডের উপর ক্ষমতা চাইবে, নয়তো আমার সম্পর্কে যেসব কথা এখনো জানতে পারোনি সেগুলো জানতে চাইবে। কিন্তু এ তুমি কি চাইলে? হ্যাঁ আয়েশা, নিছক এক নারীর প্রেমই আমি চাই। আমি ঈশ্বর নই, শয়তানও নই। আমি নিছক এক মানুষ, পুরুষ। যে নারীকে ভালোবাসি তাকেই আমি চাই। ক্ষমতার সব পোশাক খুলে ফেলে দাও আয়েশা। উচ্চাকাঙ্ক্ষা মহত্ব ভুলে নারী হয়ে আমার স্ত্রী হয়ে এসো। কোনো জবাব দিল না আয়েশা। লিওর দিকে তাকিয়ে মাথা নাড়ল একটু। এই তোমার শখ, এই তোমার শপথ আয়েশা? 5 মিনিটও হয়নি, এখনই ভঙ্গ করতে চাইছো? আগের মতোই চুপ করে রইল আয়েশা। সত্যিই বলছি আয়েশা, বলে চলল লিও। আমি আর সইতে পারছি না অপেক্ষার জ্বালা। কোনো কথাই আর আমি শুনতে চাই না। আমি আর অপেক্ষা করতে পারবো না। যা ঘটে ঘটুক, যা আসে আসুক। আমি হাসি মুখে বরণ করব। অন্তত কিছুক্ষণের জন্যে হলেও তো আমরা সুখ পাব। বলতে বলতে লিও গিয়ে জড়িয়ে ধরল আয়েশাকে। চুমো খেতে চেষ্টা করল, কিন্তু শরীর মুচড়ে বেরিয়ে এলো আয়েশা ওর আলিঙ্গন থেকে। হ্যাঁ লিও, সুখ পাব, কিন্তু কতক্ষণ? কতক্ষণ? 1 জীবন, 1 বছর বা 1 মাস, 1 দিন হতে পারে। কি এসে গেল তাতে? তুমি যতক্ষণ আমার বিশ্বস্ত আছো ততক্ষণ কোনো কিছুই আমি ভয় করি না। সত্যি বলছো? ঝুঁকি নেবে তুমি? তুমি যা বলছো তা যদি করি কি ঘটবে আমি জানি না। সত্যিই বলছি আমি জানি না। তুমি মারাও যেতে পারো। কি হবে তাতে? আমরা আলাদা হয়ে যাব? না না লিও, তা কখনো সম্ভব নয়। আমরা কখনো আলাদা হব না, হতে পারি না। এ ব্যাপারে আমি নিশ্চিত। আমাকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, এ জীবনে না হোক অন্য জীবনে, অন্য বলয়ে গিয়ে হলেও আমরা মিলিত হব। তাহলে কেন আমি এ যাতনা সইব আয়েশা? আমি আর কিছুই চাই না, তুমি তোমার শপথ রক্ষা করো। অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করলাম এ সময় আয়েশার ভেতর। সব দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে দিল সে। দেখো, বর্ষার শত আঘাতে ছিন্ন ধুলো বালি লাগা ময়লা আলখাল্লাটা দেখিয়ে আয়েশা বলল, দেখো প্রিয়তম, কি পোশাকে আমি এসেছি তোমাকে বিয়ে করতে। এ কি মানায়? তোমার আমার বিয়ে এই পোশাকে, এই অবস্থায়? আমি আমার পছন্দের নারীকে চাই, তার পোশাক নয়। আয়েশার চোখে চোখ রেখে বলল লিও। বেশ, তাহলে বলো কিভাবে বিয়ে হবে? হ্যাঁ, পেয়েছি। হোলি ছাড়া আর কি আমাদের দুজনের হাত এক করে দেবে? আজীবন আমাকে পথ দেখিয়েছে, এখন তোমার হাতে সমর্পণ করবে আমাকে, আমার হাতে তোমাকে। এসো হোলি, তোমার কাজটুকু শেষ করো। এই কুমারীকে এই পুরুষের হাতে তুলে দাও। স্বপ্নাচ্ছন্নের মতো আমি ওর নির্দেশ পালন করলাম। আয়েশার বাড়িয়ে দেয়া হাত তুলে নিলাম, লিওরটাও। ধীরে ধীরে দুটো হাত এক করে দিলাম। সত্যি কথা বলতে কি, সেই মাহেন্দ্র মুহূর্তে মনে হলো আমার শিরা উপশিরা দিয়ে যেন আগুনের এক চোত বয়ে গেল। অদ্ভুত এক দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। কে জানে কোথা থেকে যেন ভেসে এলো অদ্ভুত এক সঙ্গীতের সুর। মস্তিষ্কে ওজন শূন্য অপার্থিব এক অনুভূতি। আমি ওদের হাত দুটো এক করে দিলাম, জানি না কি করে। ওদের আশীর্বাদ করলাম কি বলে তাও জানি না। টলতে টলতে পিছিয়ে গিয়ে দাঁড়ালাম দেয়ালে পিঠ ঠেকিয়ে। তারপর ঘটল সেই ঘটনা। স্বামী। গভীর আবেগে গাঢ় স্বরে আয়েশা বলল। দুবাহু বাড়িয়ে জড়িয়ে ধরল প্রেমিকের গলা। এক হাতে কাছে টেনে নিল তার মাথা। লিওর সোনালি চুল মিশে গেল আয়েশার কালো কেশগুচ্ছের সাথে।
ধীরে ধীরে এক হয়ে গেল দুজোড়া ঠোঁট। কয়েক সেকেন্ড অমন অবস্থায় রইল ওরা। আয়শার কপাল থেকে সেই অদ্ভুত নীলচে আলো বেরিয়ে ছড়িয়ে পড়ল লিওর কপালে। আগুনের আভার মতো জল করে উঠল ওর নিটোল গোলাপি শরীর। সাদা আলখাল্লা ভেদ করে দৃশ্যমান হয়ে উঠল। আবেশ জড়ানো গলায় আয়শা বলল, এমনি করে লিও ভিনসি, ওহ, এমনি করে আমি দ্বিতীয়বারের মতো তোমার কাছে সমর্পণ করলাম আমাকে। সেদিন কোরের গুহায় যে প্রতিজ্ঞা তোমার কাছে করেছিলাম, আজ এই কালুনের প্রাসাদেও তাই করছি। জেনে রাখো, ফলাফল যাই হোক, শুভ বা অশুভ, আমরা কখনো আলাদা হব না। কিছুতেই ছিন্ন হবে না আমাদের বন্ধন। তুমি বেঁচে থাকলে আমি বেঁচে থাকব তোমার পাশে। তুমি মৃত্যু নদীর ওপারে গেলে আমিও যাব, যেতেই হবে। যেখানে তুমি যাবে সেখানেই আমি যাব। যখন তুমি ঘুমাবে আমিও ঘুমাবো তোমার সঙ্গে। জীবন মৃত্যুর স্বপ্নের ভেতর আমার কণ্ঠস্বরই তুমি শুনবে। থামলো আয়শা, মুখ তুলে তাকালো উপর দিকে, চোখে মুগ্ধ দৃষ্টি। আশার মুখ থেকে লিওর মুখের উপর স্থির হলো আমার চোখ। বৃদ্ধ সামান যেমন দাঁড়িয়ে আছে, তেমনি মূর্তির মতো দাঁড়িয়ে আছে লিও। প্রাণের কোনো লক্ষণ নেই তার শরীরে। মুখটা ফ্যাকাশে মৃতের মতো, কিন্তু সে মুখেও লেগে আছে শান্ত মৃদু মৃদু একটুখানি হাসি। নুপুরের মৃদু নিক্কনের মতো বেজে উঠল আয়েশার গলা। কি মিষ্টি! শ্বাস আটকে গেল আমার গলার কাছে। আয়েশা গান গাইছে। পৃথিবী ছিল না, শুধু ছিল নৈশব্দের গর্বে ঘুমিয়ে মানুষের প্রাণ। তবু আমি ছিলাম আর তুমি। যেমন শুরু করেছিল তেমন হঠাৎ থেমে গেল আয়েশা। তারপর আমি দেখলাম না, অনুভব করলাম ওর মুখের আতঙ্ক। সঙ্গে সঙ্গে লিওর দিকে তাকালাম। টলছে লিও। ও যেন মাটিতে নয়, উর্মি মুখর নদীতে নৌকায় দাঁড়িয়ে আছে। দুলতে দুলতে অন্ধের মতো দুহাত বাড়িয়ে ধরার চেষ্টা করলো আয়েশাকে। তারপর আচমকা চিত হয়ে পড়ে গেল আতেনের বুকের উপর। তখনও ওর মুখে লেগে আছে সেই শান্ত হাসি। ওহ, কি তীক্ষ্ণ! তীব্র এক চিৎকার বেরোলো আয়েশার গলা চিরে। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হলো যুদ্ধে নিহত সব মৃত সৈনিক বুঝি জেগে উঠবে সে শব্দে। একটা মাত্র চিৎকার, তারপর আবার সব চুপ। ছুটে গেলাম আমি লিওর কাছে। আয়েশার প্রেমের আগুন ওকে হত্যা করেছে। আমার আমার লিও মৃত পড়ে আছে মৃত আতেনের বুকের উপর। 24। একটু পরে কথা বলল আয়েশা, চরম হতাশা ওর গলায়। মনে হচ্ছে আমার প্রভু ক্ষণিকের জন্যে আমায় ছেড়ে গেছে। আমাকেও যেতে হবে প্রভুর পেছন পেছন। এরপর কি কি ঘটেছে আমি সঠিক বলতে পারবো না। পৃথিবীতে আমার একমাত্র বন্ধু, সন্তান, আপনজনকে হারিয়েছি। আমার আর বেঁচে থাকার কি অর্থ? কে কি করলো না করলো তা জেনেই বা আমার কি দরকার? অস্পষ্টভাবে যা মনে আছে তা হলো আয়শা আর আরস মিলে ওর প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করলো, কিন্তু পারল না। মাময়ী শক্তিমতী আয়শার ক্ষমতা এখানে ব্যর্থ। অবশেষে যখন একটু স্বাভাবিক অবস্থায় এলাম, শুনলাম আয়শা বলছে, অভিশপ্ত মেয়ে মানুষটার লাশ নিয়ে যাও এখান থেকে। কয়েকজন পূজারী ওর নির্দেশ পালন করল। একটা দীর্ঘ আসনের উপর শুইয়ে রাখা হয়েছে লিওকে। অদ্ভুত শান্ত পরিতৃপ্ত চেহারা। আয়শা বসে আছে ওর পাশে। একটু যেন দুশ্চিন্তার ছাপ চেহারায়। ধীরে ধীরে উঠে দাঁড়ালো ও। আমি একজনকে এক জায়গায় পাঠাতে চাই। সাধারণ কাজ নয়, আধার রাজ্যের খোঁজ খবর নিতে হবে। অরসের দিকে তাকালো আয়শা। এই প্রথমবারের মতো আমি পূজারী প্রধানের মুখ থেকে মৃদু হাসিটা মুছে যেতে দেখলাম। ফ্যাকাশে হয়ে গেল তার চেহারা। কেঁপে উঠল শরীর। তুমি ভয় পেয়েছ? বলে চলল আয়শা। না অরস, যে যেতে ভয় পাবে তাকে পাঠাবো না। তুমি যাবে হলি আমার এবং ওর পক্ষ থেকে? হ্যাঁ, আমি জবাব দিলাম। এছাড়া আর কি চাইবার আছে আমার? খালি দেখো ব্যাপারটা যেন তাড়াতাড়ি ঘটে।
আর বেশি কষ্ট না পাই। এক মুহূর্ত ভাবল আয়শা, না, এখনো তোমার সময় হয়নি। কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে, সেগুলো করতে হবে তোমাকে। এরপর ও বৃদ্ধ সামানের দিকে তাকালো। এখনো লোকটা অনড় দাঁড়িয়ে আছে মূর্তির মতো। এই শোনো, ডাকলো আয়শা। মুহূর্তে শিম্বিরির দেহে প্রাণ এলো যেন। শুনছি দেবী। বলতে বলতে নেহাত নিরুপায় হয়ে করছে এমন ভঙ্গিতে কুর্নিশ করল বুড়ো। দেখেছ শিম্বিরি? হাত নেড়ে জিজ্ঞেস করলো আয়শা। দেখেছি। আতেনার আমি যা ভবিষ্যৎবাণী করেছিলাম ঠিক তাই ঘটেছে। কালুনের এক ভাবি খানকে শুয়ে থাকতে দেখেছি। বলেছিলাম কি না? খুশিতে চকচক করে উঠল বুড়োর চোখ। বুড়োর খুশিটুকু গ্রাহ্য করল না আয়শা। তোমার ভাইজির এই করুণ মৃত্যুর জন্যে আন্তরিকভাবে দুঃখিত শিম্বিরি, আর আনন্দিত এই ভেবে তোমার মতো অন্ধ বাদুরেরও দেখার ক্ষমতা আছে। যাক শিম্বিরি, আমি তোমাকে আরও উঁচু সম্মানে সম্মানিত করব। তুমি আমার দূত হয়ে যাবে, মৃত্যুর অন্ধকার পথ ধরে চলে যাবে, আমার প্রভুকে খুঁজে বের করবে। জানি না কোথায় কিভাবে আজ রাত কাটাবে আমার প্রিয়তম। ওকে বলবে আয়শা শিগগিরই আসছে ওর সাথে মিলিত হওয়ার জন্যে। বলবে এটাই আমাদের নিয়তি। আলোকিত পৃথিবীতে আমাদের মিলন নির্ধারিত ছিল না, তাই আঁধারের রাজ্যে আমরা এক হব। এই ভালো। মরণ ছিল তার রাত পেরিয়ে এখন অমরত্বের অনন্ত দিন ওর সামনে। এই ভালো। মৃত্যুর সিংহ দরজায় আমার জন্য অপেক্ষা করতে বলবে ওকে। বুঝেছ? বুঝেছি। ও মহিমাময়ী রানী, আন্তরিক গলায় জবাব দিল শিম্বিরি। ও আর একটা কথা, আতেনকে বলবে আমি ওকে ক্ষমা করেছি। ওর বিরুদ্ধে যাই করে থাকি না কেন, ওর মহত্ব আমি অস্বীকার করব কি করে? বলবো দেবী। তাহলে যাও তুমি। আয়শার মুখ থেকে কথাটা বেরোনো মাত্র মেঝে থেকে শূন্যে উঠে গেল শিম্বিরি। বাতাসে কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করলো দুহাত বাড়িয়ে। খাওয়ার টেবিলটার সাথে ধাক্কা খেলো একটা, তারপর হুড়মুড় করে পড়ে গেল মাটিতে। নিস্পন্দ পড়ে রইল ওর শরীর। আমার দিকে ফিরল আয়শা। তুমি ক্লান্ত হলি, যাও বিশ্রাম নাও গে। কাল রাতে আমরা পাহাড়ের পথে রওনা হব। নিঃশব্দে পাশের কামরায় ঢুকে পড়লাম আমি। শিম্বিরির শোয়ার ঘর এটা। খাটে পরিপাটি বিছানা পাতা। যেমন নিঃশব্দে ঢুকেছিলাম তেমনি নিঃশব্দে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। কালুন নগরী এখনো জ্বলছে। আগুনের আভা জানালা গলে এসে পড়ছে পাশের কামরায়। সেই অস্পষ্ট আলোয় দেখলাম আয়শা বসে বসে দেখছে মৃত দয়িতের মুখ। নিশ্চুপ, নিস্পন্দ। হাতের উপর ভর দিয়ে আছে মাথা। কাঁদছে না ও, একটা দীর্ঘশ্বাসও ফেলছে না। কেবল দেখছে ঘুমন্ত শিশুর দিকে মা যেমন চেয়ে থাকে তেমন। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, ওর দেখা শেষ হলো না। ওর মুখে এখন কোনো আবরণ নেই। পরিষ্কার দেখতে পেলাম সব অহংকার ক্রোধ দূর হয়ে গেছে সে মুখ থেকে। অদ্ভুত কোমল মায়াময় হয়ে উঠেছে। মনে হলো কোথায় যেন দেখেছি এ মুখ, কিন্তু স্মরণ করতে পারলাম না। অনেকক্ষণ ভাবলাম, অবশেষে মনে পড়ল। মন্দিরের উপর বৃত্তাকার কক্ষে মায়ের যে প্রতিমা দেখেছিলাম হুবহু সেই মুখ। হ্যাঁ, একেবারে সেই অভিব্যক্তি। প্রেম আর শক্তি মিলেমিশে একাকার হয়ে গেছে। অবশেষে আয়শা উঠে আমার কামরায় এলো। আমি শেষ হয়ে গেছি ভেবে আমার জন্যে দুঃখ হচ্ছে তোমার, তাই না হলি? মৃদুকণ্ঠে ও বলল, হ্যাঁ আয়শা, দুঃখ হচ্ছে। তোমার জন্যে, আমার জন্যে। দুঃখ পাওয়ার কিছু নেই হলি। আমার মানবীয় অংশ ওকে পৃথিবীতে ধরে রাখতে পারেনি বটে, কিন্তু আত্মা, আমার আত্মা ঠিকই মিলবে ওর আত্মার সাথে। সময় হলে তুমিও চলে আসবে। মৃত্যুই তো প্রেমের শক্তি, মৃত্যুই তো প্রেমের গন্তব্য। সেজন্যই তো আমি জল মুছে ফেলেছি চোখ থেকে। দুঃখ কিসের? আমি যাব, শিগগিরই যাব ওর কাছে।
কিন্তু এ কি করছি আমি? ছি, ভুলে বসে আছি। তোমার বিশ্রাম দরকার। হয়েছে, আর কথা নয়। এবার তুমি ঘুমাও বন্ধু। আমি আদেশ করছি তোমাকে, ঘুমাও। আমি ঘুমিয়ে গেলাম। ঘুম যখন ভাঙলো তখন যাত্রার সময় হয়ে গেছে। আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে আয়শা। সব তৈরি, বলল ও। ওঠো, চলো। রওনা হলাম আমরা। এক সহস্র অশ্বারোহী চলেছে আমাদের সাথে। বাকিরা থেকে যাচ্ছে কালনে দখল বজায় রাখার জন্যে। একেবারে সামনে লিওর মৃতদেহ। শুভবসন পূজারীরা রয়ে বয়ে নিয়ে চলেছে। তার পেছনে অবগুণ্ঠিত আয়শা, ওর সেই অপূর্ব মাদি ঘোড়ার পিঠে, পাশে আমি। কি অদ্ভুত বৈপরীত্য আমাদের আসা আর যাওয়ার ভেতর। কি উল্লাসে বজ্র বিদ্যুৎ আর ঝঞ্ঝাকে সাথী করে এসেছিলাম, আর যাচ্ছি কেমন ধীরে নিঃশব্দে আমার আয়শার প্রাণের শব বহন করে। সারা রাত চললাম আমরা, তারপর সারাদিন, আবার রাত হলো। অবশেষে পৌঁছলাম অগ্নিগর্ভা পবিত্র পাহাড়ে। মন্দিরের উপবৃত্তাকার কক্ষে মায়ের প্রতিমার সামনে নামিয়ে রাখা হলো লিওর সববাহী খাট। সিংহাসনে বসলো হেসা। পূজারিনীদের উদ্দেশ্যে বলল, আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম দরকার। সেজন্যে শিগগির হয়তো কিছুদিনের জন্যে তোমাদের ছেড়ে যাব। 1 বছর বা 1000 বছর ঠিক বলতে পারি না। যদি তেমন কিছু ঘটে, ফাফাকে তোমরা বরণ করে নেবে আমার জায়গায়। আমি যতদিন না ফিরি, অরসকে স্বামী এবং পরামর্শদাতা হিসেবে গ্রহণ করে ও আমার কাজ চালাবে। হেসের দেবালয়ের পূজারী ও পূজারিণীগণ, নতুন একটা রাজ্য আমি তোমাদের দিয়ে যাচ্ছি। নম্র ভদ্রভাবে ওদের শাসন করবে। এখন থেকে অগ্নি পর্বতের হেসা কালনের খানিয়া হিসেবেও গণ্য হবে। পূজারী ও পূজারিনীরা, আমাদের এই পবিত্র পর্বত এবং মন্দিরের পবিত্রতা তোমরা রক্ষা করবে। একটা কথা মনে রাখবে, দেবী হেসা যদি আজকের পৃথিবীকে শাসন নাও করেন, প্রকৃতি করছেন। দেবী আইসিসের নাম যদি আজ স্বর্গের দেব সবাই ধ্বনিত নাও হয়, স্বর্গ এখনও তার মানব সন্তানদের বুকে করে পরিচর্যা করছেন। হাত নেড়ে সবাইকে চলে যাওয়ার ইশারা করলো ও তারপর হঠাৎ মনে পড়ে গেছে এমন ভঙ্গিতে যোগ করলো, আর একটা কথা, এই লোকটা আমার প্রিয় বন্ধু এবং অতিথি। একেও তোমাদের একজন করে নেবে। আমি আশা করি ওর বিশেষ যত্ন নেবে তোমরা। তারপর যখন গ্রীষ্মের সূচনায় বরফ গলতে শুরু করবে, ওকে তোমরা নিরাপদে দূরের ওই পাহাড় চেরনি পার করে দিয়ে আসবে। এবার যাও তোমরা। ভোরের দিকে এগিয়ে চলেছে রাত। স্তম্ভের চূড়ায় উঠে এলাম আমরা, মাত্র 4 জন। আয়শা, আমি, অরস আর পাফাব। বাহকরা লিওর মৃতদেহ পাশের পাথরখণ্ডটার উপর রেখে চলে গেছে। আগুনের পর্দা জ্বলে উঠল আমাদের সামনে। লিওর পাশে হাঁটু গেড়ে বসল আয়শা। শান্ত হাসিমাখা মুখটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর উঠে দাঁড়ালো। অন্ধকার এগিয়ে আসছে হলি। ভোরের উজ্জ্বলতা ঢেকে দেওয়ার মতো গাঢ় অন্ধকার। এবার আমি যাব। যখন তোমার মৃত্যু সময় উপস্থিত হবে, তার আগে নয় কিন্তু। আমাকে ডেকো, আমি আসব তোমার কাছে। ভেবো না আয়শা হেরে গেছে। ভেবো না আয়শা নিঃশেষ হয়ে গেছে। আয়শা নামক বইয়ের একটা মাত্র পৃষ্ঠা তুমি পড়েছ। একটু ভাবলো সে, তারপর আবার বলল, বন্ধু, এই সিস্টেমটা নাও। এটা দেখে আমাকে স্মরণ করো, কিন্তু সাবধান, একেবারে শেষ মুহূর্তে। আমাকে ডাকার জন্যে ছাড়া কখনো এটা ব্যবহার করবে না। হাত বাড়িয়ে আমি নিলাম রত্নখচিত দণ্ডটা। সোনার ঘণ্টার মৃদু টুংটাং শব্দ হলো। ওর কপালে চুমু দাও, আবার বলল। তারপর পিছিয়ে গিয়ে চুপ করে দাঁড়াবে। সব শেষ না হওয়া পর্যন্ত নড়বে না। আজও অন্ধকার ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে। আগুনের পর্দা ক্রমে চান হয়ে যাচ্ছে। একসময় নিখোঁজ কালো হয়ে গেল চারদিক। অদ্ভুত গম্ভীর এক সঙ্গীত উঠে আসতে লাগলো নিচ থেকে।
সুরের পাখায় ভর করে যেন উঠে এলো দুই ডানাওয়ালা আগুনটা, জড়িয়ে ধরল আয়শাকে। হঠাৎ নাই হয়ে গেল আগুন। ভোরের প্রথম রশ্মি ছুটে এলো পাথরখণ্ডটার উপর। শূন্য পড়ে আছে ওটা। লিওর মৃতদেহ নেই, আয়শাও নেই। আরস এবং আর সব পূজারীরা খুব ভালো ব্যবহার করলো আমার সঙ্গে। আয়শা যেমন বলে গিয়েছিল তার একটুও অন্যথা হলো না। গ্রীষ্মের আগ পর্যন্ত মন্দিরেই কাটালাম। তারপর বরফ গলতে শুরু করলো। এবারও আয়শার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলো ওরা। আমার প্রয়োজন না থাকলেও প্রায় জোর করে আমার হাতে ধরিয়ে দিল মূল্যবান রত্ন ভর্তি একটা থলে। কালনের সমভূমি পেরিয়ে নগরে পৌঁছলাম। রাত কাটালাম প্রাসাদের বাইরে তাঁবু খাটিয়ে। আথেনের প্রাসাদে ঢোকার প্রবৃত্তি হলো না। জায়গাটা কেমন যেন ভ্রুকুটি করে তাকিয়ে আছে আমার দিকে। পরদিন নৌকায় করে রওনা হলাম আমরা। অবশেষে তরুণ গৃহে পৌঁছলাম। আরেকটা রাত কাটাতে হলো এখানে, যদিও ঘুমাতে পারলাম না। পরদিন সকালে সেই খরচোতান পাহাড়ি নদীর তীরে পৌঁছলাম। আশ্চর্য হয়ে দেখলাম পুল জাতীয় একটা কিছু তৈরি করা হয়েছে ওটার উপর। ওপাশে পাহাড়ের গায়ে মই উঠে গেছে গিরিখাতের উপর পর্যন্ত। এসব করা হয়েছে কেবল আমার জন্যে। মইয়ের গোড়ায় দাঁড়িয়ে অরসের দিকে তাকালাম। যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিন যেমন মৃদু একটু হেসেছিল তেমনি হাসলো আজও বিদায় নেয়ার আগ মুহূর্তে। অনেক অদ্ভুত জিনিস দেখলাম। কি বলবো বুঝতে না পেরে বললাম, খুবই অদ্ভুত, জবাব দিল অরস। অন্তত বন্ধু অরস। বিব্রতভাবে আমি বললাম, আমার কাছে লেগেছে। তোমার হয়তো লাগেনি, তোমার রাজকীয় গুণের কারণে। আমার রাজকীয় অভিব্যক্তি ধার করা, একদিন খসে যাবে এ মুখোশ। তুমি বলতে চাও মহান হিসা মারা যাননি? আমি বলতে চাই হিসা কখনো মরেন না, হয়তো রূপ বদলান, ব্যাস। উনি চলে গেছেন, কালই হয়তো ফিরে আসবেন। আমি তার আসার অপেক্ষায় আছি। আমি ওর ফিরে আসার আশায় থাকব বলে উঠতে শুরু করলাম মই বেয়ে। 20 জন সশস্ত্র পূজারী আমাকে পাহারা দিয়ে পথ দেখিয়ে নিয়ে চলল। কোনো দুর্ঘটনা ছাড়াই পাহাড় পেরোলাম। মরুভূমির ভেতর দিয়ে এগিয়ে চললাম। অবশেষে সেই মঠের দেখা পেলাম, যেখানে বিশাল বুদ্ধ বসে আছেন মরুভূমির দিকে তাকিয়ে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। তাঁবু ফেললাম আমরা। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম পূজারীরা চলে গেছে। আমার ছোট্ট পুটুলিটা নিয়ে হাঁটতে শুরু করলাম একা। সারাদিন পর পৌঁছলাম মঠে। দরজার সামনে ছিন্ন বসন পুরে বসে আছে প্রাগৈতিহাসিক এক মূর্তি, আমাদের পুরানো বন্ধু কৌয়েন। সিংহের চশমাটা নাকের উপর ঠিক করতে করতে আমার দিকে তাকালো বৃদ্ধ। তোমার জন্যই অপেক্ষা করছিলাম বিশ্বমঠের ভাই। খুব খিদে পেয়েছে যে, আবার এই বাজে জায়গায় ফিরে এসেছ? খুব। কৌয়েন বিশ্রামের খিদে এ জন্মের বাকি দিনগুলোতে পাবে। কিন্তু আমার আরেক ভাই কোথায়? মরে গেছে এবং কোথাও আবার জন্ম নিয়েছে। পরে ওর সঙ্গে দেখা হবে আমাদের। চলো খেয়ে নেওয়া যাক, তারপর শুনবো তোমার গল্প। একসাথে খেলাম আমরা। মঠ থেকে রওনা হওয়ার পর যা যা ঘটেছে সব বললাম কৌয়েনকে। মনোযোগ দিয়ে শুনল বৃদ্ধ, কিন্তু বিন্দুমাত্র অবাক হলো না। আমি শেষ করতেই সে শুরু করলো পুনর্জন্মের মতবাদ দিয়ে একে ব্যাখ্যা করতে। শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেলাম আমি। শেষে ঝিমোতে শুরু করলাম। আর কিছু না হোক, হাই তুলতে তুলতে আমি বললাম, অন্তত কিছু জ্ঞান বা অভিজ্ঞতা যাই বলেন সঞ্চয় তো হলো। হ্যাঁ বিশ্বমঠের ভাই, নিঃসন্দেহে জ্ঞান হয়েছে, তবে একটু ধীরে। এই আর কি। আমি যদি বলি তোমার এই দেবী রমণী, সে হেসা আয়শা খসে পড়া নক্ষত্র, যে নামেই ডাকো। এখানেই শেষ মিস্টার হলির পাণ্ডুলিপি। কাম্বারল্যান্ডের বাড়িতে আগুনে
ফেলে দেওয়ার পরের পৃষ্ঠাগুলো পুড়ে গিয়েছিল। সমাপ্ত।